ক্লাসমেট বন্ধু ডাক দিয়া কয়, ও ভাই রে, মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেশি টাকা লাগে না, তবে দুইজন লা মাযহাবির সিঙ্গেসার লাগবে। কি লাগবে? দুইজন লা মাযহাবির সিঙ্গেসার। আমি ডাক দিয়া বললাম, যেই পড়ার শুরুটাই হবে নবীর শত্রুর দ্বারা, নবীর দুশমনের দ্বারা সিঙ্গেসার, ওই পড়াশোনার ভিতরে কখনো রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আমি কইলাম মদিনা ইউনিভার্সিটির দরকার নাই বাবা, যে আনাসি এখানে কি ভালো। কিছুদিন পূর্বে আলোচনা করলাম, গতকাল বাঞ্ছারামপুরে আলোচনা করেছি, আমার ভাইজান ছিলেন সাথে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে শুকরিয়া আদায় করছি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিক দেওয়ালাকে, সব কিছুর মালিককে ডান হাতটা উঁচু করে তিনবার বলেন আল্লাহ। আরো জোরে মহব্বতে এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কেউ আর আছে? আর কেউ হবে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। আল্লাহর কথার উপরে আর কারো কোনো কথাও নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর কথার উপরে আর কারো কোনো কথা আছে? এই লাইটের পাওয়ারের কারণে পিছনে যারা বসছেন তাদেরকে আমি মোটামুটি দেখি না বললেই চলে। একটু যে সামনে আসেন তাইলে একটু কথা বলবো ইনশাআল্লাহ, এবং খুবই মুখতাসার কথা বলবো। 15-20 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব। বৈশাখে এসে দোয়া করব। সবাই আসেন। মাহফিল আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা হয়তো উদ্যোগ যারা নিয়েছেন, মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গোটা এলাকায় আল্লাহ তাআলা হয়তো আমাকে বিচরণ করান, তো মুরিদান এলাকা, না এসে উপায় নাই, বাধ্য হয়ে আসতে হয়। যাই হোক, আমি কখনো কোনো মানুষ কোনো মাহফিলে বসার জন্য, ওই বাড়ি থেকে আসার জন্য এরকম রিকোয়েস্ট করি না। কেন করি না? কারণ আমার কবরে আমাকেই যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। বলতে পারেন হুজুর ভালো কাজের তো আহ্বান করা দরকার। ভালো কাজের আহ্বান করতে করতে আলেম ওলামারা ক্লান্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ভালো কাজের আহ্বান করতে করতে ওলামায়ে কেরাম ক্লান্ত। দুনিয়ার ফাহেসা কাজ করতে দাওয়াত দেওয়া লাগে না। সিনেমা হলের সিনেমার ব্যানার যখন টাঙ্গানো হয় তখন খুঁজে খুঁজে বের করে যে এই সপ্তাহে কোনটা চলবো। কথা বলেন ঠিক না? তো মসজিদের মধ্যে যত সাইনবোর্ডই দেন, মুসল্লি কিন্তু দিন দিন খালি কমে। কথা বলেন ঠিক না? মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য চেষ্টা করি, কিন্তু মানুষ দিন দিন খালি অবস্থা খারাপ, দিন দিন কমতেছে। মাহফিলে দিন দিন মানুষ কমতেছে। উল্লেখযোগ্য কিছু আলোচক ছাড়া, বক্তা ছাড়া মাহফিলে মানুষ খুবই কম হয়। এটা আমাদের জন্য, শুধু আমার জন্য না, আমাদের সুন্নি জামাতের জন্য দিন দিন এটা আপনার বিপজ্জনক হুঁশিয়ারি সংকেত আমাদের জন্য হচ্ছে। আন্দিউরা থেকে আমাদের অনেক পরিচিত মুখ এখানে এসেছেন, কিন্তু এই দক্ষিণ বেজোরার অনেক মানুষ কম্বল মুড়ি দিয়ে এখন বিছানাতে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক না? তারা মনে করেছে মাহফিল তো করতেছে, করবে, বাড়ি থেকে বসেই তো শুনতেছি। বাড়ি থেকে বসে শোনা আর মাহফিলে এসে শোনা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, কিন্তু একটা জিনিসের দাম থাকবে পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও, সেটার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক না? ঈমানের দাম কিন্তু ঘরে বসে থাকলেও হয়, মসজিদে থাকলেও হয়, মাহফিলে আসলেও হয়, যদি অন্তরটা পরিষ্কার থাকে। ঈমানটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আল্লাহর ওলি ছাড়া, আল্লাহ ওয়ালা ছাড়া ঈমানকে শুদ্ধ করার ক্ষমতা নাই। বলে কেন? আল্লাহ ওয়ালা ছাড়া মানুষকে পরিশুদ্ধ করার এখন ব্যবস্থাপনার নাই।
ইমাম সাহেবের পিছনে যখন ইক্তেদা করে তখন আঙ্গুল এরকম নাড়ানাড়ি করে, হাত বুকের মধ্যে বাঁধে, আমিন জোরে বলে। এইগুলো নিয়ে মাথা ব্যথা নাই, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আপনার ঘরের ভিতরেও কিছুদিন পরে আসতেছে। কথা কোন ঠিক না? আসতেছে। সুন্নি জামাত পৃথিবীর শ্রেষ্ঠ জামাত, মারহাবা বলবেন না? পৃথিবীতে যত দল আছে, যত উপদল আছে, শ্রেষ্ঠ দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এর চাইতে বড় দল আর নাই। হক দল অনলি ওয়ান, একটা মাত্র দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ আমরা করি, সুন্নিয়তের পক্ষে ওয়াজ করি, কিন্তু আসলে আমি সুন্নি হতে পেরেছি কিনা সেটা সন্দেহের ব্যাপার। আমি সুন্নি হতে পারলাম কিনা সেই হিসাব আমি এখনো মিলাইতে পারি নাই। সুন্নত যদি আমার সুন্নি হইতাম, সুন্নি যদি আমাদের অন্তরে বেঁধে রাখতে পারতাম, নারে রিসালাত এবং নারে গাউসিয়া যেখানে আছে সেখানে মাইকিং করা লাগতো না, এমনিতেই যাইতাম। কথা বল না কি? আমলি জিন্দিগি পুনর্গঠনের জন্য পীর মাশায়েখেরা দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আসতেছে, আর বাতেলেরা ভেলকিবাজি দিয়া মানুষদেরকে তাদের দলে ডেকে নিয়ে দল ভারী করতেছে। কথা কন না কি? একটা ভেলকি লাগাইয়া দিয়েছে, সুন্নিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই করে না, সেই করে না, এই করে সেই করে বলে বলে মানুষদেরকে নিয়ে যাচ্ছে। এটার জন্য তাদের ভেলকি আর আমাদের কিছু অপারগতাও আছে। কথা বলেন আছে না? 10টা মানুষও যদি এখানে থাকেন, 10টা মানুষের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করার জন্য নারে রিসালাতের মহব্বতটা আগে ঢুকাইতে হবে, নারে গাউসিয়ার মহব্বত আগে ঢুকাইতে হবে। যার কাছে নারে রিসালাতের মহব্বত আছে, নারে গাউসিয়ার মহব্বত আছে, তার কাছে নারে তাকবীরের মহব্বত আছে। কথা বলেন? পোস্টারিং করা হয়, নারে তাকবীর আছে কিন্তু নারে রিসালাত নাই, এমন পোস্টার বাংলাদেশে নাই। হ্যাঁ আছে, হাজার হাজার। গাড়ি দিয়ে আসতে আসতে বহু পোস্টার নজরে পড়লো, তাকায়া দেখলাম নারে তাকবীর আছে। আবার এখন তো নতুন মেডিসিন বের হইছে, লিল্লাহে তাকবীর আসেনি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল, আমি যেখানে জুমার নামাজ পড়াই কুমিল্লাতে ব্রাহ্মণ পাড়ায়, হুজুর লিল্লাহে তাকবীর মানে কি? আমি বলেছিলাম সুন্নিরার টুপি আর হে মার্কা টুপির মধ্যে যেমন পার্থক্য, নারে তাকবীর আর লিল্লাহে তাকবীরের মধ্যে সেই পার্থক্য। কথা বলেন ঠিক কি না? সুন্নি জামাতের টুপি তারা পড়ে না, তাদের টুপিও আমরা পড়ি না। টুপি নিয়েই দ্বন্দ্ব হয়ে গেছে বাংলার জমিনের ভিতরে। দ্বন্দ্ব হইতে হইতে এমন হয়েছে, বাবা হলো সুন্নি, সন্তান হলো লামাযহাবী। কথা কোন? বাবা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব পড়ে, ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে কিন্তু আমিন জোরে বলেন, আস্তে বলে। কথা কোন ঠিক কি না? সন্তান বিদেশ গিয়েছে, বিদেশ গিয়ে চিন্তা করছে মাশাআল্লাহ বাংলাদেশের কিছু কুলাঙ্গারের ওই সৌদি সরকার চাকরি দিয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে গেছে। আমি যখন অনার্সে পড়ি তখন আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার জন্য। আমি আমার ক্লাসমেটকে ডেকে বললাম মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কত টাকা লাগবে। আমার ক্লাসমেট বন্ধু ডাক দিয়া কয়, ও ভাই রে, মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বেশি টাকা লাগে না, তবে 2 জন লামাযহাবীর সিগনেচার লাগবে। কি লাগবে? 2 জন লামাযহাবীর সিগনেচার। আমি ডাক দিয়ে বললাম, যেই পড়ার শুরুটাই হবে নবীর শত্রুর দ্বারা, নবীর দুশমনের দ্বারা সিগনেচার, ওই পড়াশোনার ভিতরে কখনো রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আমি কইলাম মদিনা ইউনিভার্সিটির দরকার নাই বাবা, যেখানে আছি এখানেই কি ভালো। কিছুদিন পূর্বে আলোচনা করলাম, গতকালও বাঞ্ছারামপুরে আলোচনা করেছি, আমার ভাইজান ছিলেন সাথে।
ফিতনা দিন দিন বাড়তে বাড়তে এমন হইতেছে ঘরের ভিতরে ফিতনা। বাবা হলো সুন্নি কিন্তু ছেলে অন্য আকীদায় চলে গেছে, আছে না নাই? বাবার আকীদা গুলো মেনে চলে না। বাবা ভুল পথে ছিল, আমরা কি ভুল পথে থাকবো? এই ভুলের ব্যাখ্যা দিতে দিতে এমন অবস্থা হয়েছে, এখন সে শুধু শুদ্ধ, বাকি সব ভুল হয়ে গেছে। ধরেন আপনার গ্রামের ভিতরে সবাই সুন্নি, কিন্তু সে এসে ওই প্রবাস জীবন থেকে লামাযহাবী হয়ে আসছে। এখন তার কথাগুলো সে যখন বলতেছে, বলতে 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 ইমাম সাহেবের ভুল ধরে, বাবার ভুল ধরে, ভাইয়ের ভুল ধরে, চাচার ভুল ধরে, তোমাদের নামাজ সহি শুদ্ধভাবে হয় না। আমি ডাক দিয়ে বলি, রে ভাই, সহি শুদ্ধ নামাজ যদি শিখতে চাও, ওই শাহজালাল বাবার দরবারের শাহজালাল বাবার মতাদর্শ খুঁজে দেখো, শাহজালাল শাহপরানের খবস্তা যদি দেখো, ওই শাহজালাল সহি শুদ্ধ তরিকায় বাংলার জমিনের মানুষদেরকে নামাজের শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? শাহজালাল বাবা যেভাবে নামাজ পড়েছে, আমরা তো এইভাবেই পড়ি নাকি? কথা কন নাকি রে? হ্যাঁ, শাহপরান যেভাবে পড়েছে আমরা পড়ি, আল্লাহর ওলিরা যেভাবে নামাজ পড়েছে আমরা পড়ি। বাবার নামাজের বিরোধিতা নয়, কিন্তু নামাজ নিয়ে আজকে দ্বন্দ্ব, মসজিদের মধ্যে দ্বন্দ্ব। আগে দ্বন্দ্ব ছিল মিলাদ কিয়াম নিয়ে, আগে দ্বন্দ্ব ছিল নূর নবী নিয়ে, এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে নামাজ নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ কি 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে, দ্বন্দ্ব লাগে গেছে। আপনারা বলেন তো তারাবি নামাজ কত রাকাত? আরো জোরে এখন 20 রাকাত। মায়াশা সিদ্দিকা থেকে হাদিস দেয়, আল্লাহর নবী রমজান মাসে 11 রাকাত নামাজ আদায় করেছেন। 11 রাকাত নামাজ, গভীর খেয়াল করেন হাদিস শরীফটা দিকে। আল্লাহর নবী রমজান মাসে 11 রাকাত নামাজ পড়েছেন। যে তারা বেতের নামাজের দলিল দেয়, 1 রাকাত বেতের নামাজ। কত রাকাত বেতের নামাজ? 1 রাকাত। আর রমজান মাসের দলিল দেয় 11 রাকাত নামাজ পড়েছেন। আমি বললাম ঠিক আছে, কত দিক 11 রাকাত কেমনে? 8 রাকাত হইল তারাবি আর 3 রাকাত হইল বেতের। তাহলে আগে যে কইলা 1 রাকাত বেতের, এখন 3 রাকাত আইলো কেমনে? এমনি এমনি 3 রাকাত হলো, হয়ে আবার 1 রাকাত হলো, তখন যা সুবিধাবাদী ফতোয়া। কথা কোন ঠিক না বেঠি? সুবিধাবাদী ফতোয়া দেওয়ার পরে আমি বলি, ও নামাযহাবী ভাই, যেই ফতোয়া তুমি দিলা 11 রাকাত নামাজ পড়বো, মানলাম তোমার কথা। 8 রাকাত তারাবির নামাজ আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন পড়েছেন, কিন্তু রমজানের বাহিরে কি আল্লাহর নবী তারাবি পড়েছেন না তাহাজ্জুদের নামাজ পড়েছেন? ডাক দিয়া কই, রমজানের বাহিরে হইল তাহাজ্জুদের নামাজ। এবার আমি ডাক দিয়া কইলাম, তাহাজ্জুদের হাদিসটা এবার দেখাও কই। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ যখন এখন কই, এটা এক হাদিস, এটা রমজান মাসে তারাবি আর রমজানের বাইরে হইল আপনার তাহাজ্জুদ। আমি গেলাম ঠিক আছে, এটাও মানলাম, মানছি তোমার কথা। এবার আস, তোমার কথা এবার মেনে বললাম, রমজানের বাহিরে আল্লাহর নবী এই হাদিস দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। ও নামাযহাবী ভাই, আবার তুমি বলো, আল্লাহর হাবিব রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ছিনি? পড়ছে। এই নামাজ দিয়া যদি তুমি তাহাজ্জুদের নামাজ বানাও, তাহলে তো তারাবি বানাইলে এক হাদিস দিয়ে আল্লাহর নবী 2টা আমল করেন নাই। তার মানে বোঝা গেল হাদিসটা তারাবির না, এই হাদিসটা হলো তাহাজ্জুদের। কথা বলেন ঠিক না বেঠিক? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিয়া এখন পুরাও প্রচার। ইউটিউব খুলেন, খালি প্রচার। কালকে 2টা ছেলে সামনে বসা ছিল বাঞ্চারাম পড়ে, 2টা ছেলে ওই আপনার পাকিস্তানের সাবের শাহ হুজুর কেবলার কাছে বায়াত। আমরা তো কাদিয়ে তৈবিতে পড়াশোনা করেছি। 2টা ছেলেকে যখন আলোচনা করতেছি, ডাক দিয়া কই, হুজুর আজকে ওয়াজের চাইতে ইউটিউব কিন্তু সুন্নিয়তের বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইউটিউবের ভিতরে ওয়াজ শুনতে গিয়া
তার 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করে করে মাসালাগুলো দিয়ে দিয়েছে। মাসালা দিতে দিতে এমন করেছে, এখন যুবক যখন কিছু সার্চ দেয় শুধু তাদের ওয়াজ সবার সামনে চলে আসে। সামনে চলে আসতে আসতে যুবক একদিন ডাক দেয়া কই, সহি হাদিস মানবো কেন? পীরের দরকার কেন? আল্লাহর ওলির দরকার কেন? তোমার মাযহাবের দরকার? আমি ডাক দিয়ে বলতেছি, যদি তোমার কোরআন হাদিস থাকতে পীরের দরকার না লাগে রে, তাহলে কোরআন হাদিস থাকতে জাকির নায়কের কোনো দরকার নাই। কোরআন হাদিস থাকতে নাসিরউদ্দিন আলবানির কোনো দরকার আছে নি? কোরআন হাদিস থাকতে ইবনে তাইমিয়ার দরকার আছে? তারা যে ইবনে তাইমিয়ার কথা বলে, নাসিরউদ্দিন আলবানির কথা বলে, তারপরে জাকির নায়কের কথা বলে, তারা কিন্তু আপনার কোন কারামত আজও পৃথিবীর জমিনে প্রকাশ হয় নাই। আছে নাকি? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানির কোন কারামত আছে? ইবনে তাইমিয়ার কোন কারামত আছে? জাকির নায়কের কোন কারামত আছে? আর আমরা সুন্নিরা যাদেরকে মন দিয়ে ভালোবাসি রে, ওই শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় দেখো, সুরমা নদীর জন্য নৌকার প্রয়োজন হয় নাই, আমার আল্লাহ যায় না আমাদের মুসল্লাকে নৌকা বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জুবায়ের আহমদ ফাতি বিন হুসাইন সাহেব, সুন্নি মহা সম্মেলন। যাদের আমরা প্রশংসা করি, আমার আগের বক্তা যিনি আলোচনা করেছেন গৌসে পাকের, যিনি জন্মটাই ছিল একটা কারামত, বড় করে বলেন সুবহান। প্রথম দিনের রোজাও রাখে, সুবহানাল্লাহ বলবেন না? আবার মায়ের পেট থেকে 18 বার কোরআন শরীফও শিখে, মারহাবা বলেন। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কারামত আছে, আমরা গৌসে পাককে মানি। যে খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানের জমিনে শায়িত আছে রে, একজন দুইজন না 90 লক্ষ মুসলমান বানায়া ওই আজমির শরীফে এখনো ঘুমাইতেছে। রজরে কোন আল্লাহু আকবার। সে আজমির শরীফের খাজা গরিবে নওয়াজ দাঁড়ায় আছে, সব কিছু বন্ধ, আগুনের কুণ্ডর মধ্যে তারা আগুনের পূজা করতেছে। এবার খাজা গরিবে নওয়াজ আগুনের কুণ্ডের কাছে গিয়া ডাক দিয়া কয়, কি করো তোমরা? আগুনের পূজা করি। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, আগুনের পূজা যেহেতু করো, আগুনের পূজা করো, তাহলে তো আগুন তোমার বাধ্য হওয়ার কথা। কথা বলেন ঠিক না? আল্লাহর যদি ইবাদত করি, ওই অলির জবানটা তো তার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ইবাদত যখন করি তখন তো আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধুর কথা কিন্তু বন্ধু শুনে, কথা কোন ঠিক নেই? বন্ধুর কথা বন্ধু শুনে। নবীর প্রশংসা করি সুন্নিরা, নবীর আপন যদি হয়ে যায়, এমন আল্লাহর ওলি আছে রে, এক মুহূর্তে আমার মদিনার কামলিওয়ালার নবীর দিদার মুরিদরে দেখায়া দিছে। পীরের কাছে গিয়ে ডাক দিয়া কই, মদিনার নবীরে দেখব। আল্লাহর ওলি কই, ঠিক আছে দেখো। দেখায়া দিয়েছেন। সেই যার যে দাবিদারি করে সে তার বন্ধ হয়ে যায়। যেমন কুকুর, আপনি যদি প্রশংসা, তাকে যদি একটু খাওয়া দাওয়া ভালো করে দেন, সে কিন্তু আপনার অনুগত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? একটা গরু আপনি লালন পালন করেন, এই গরুটা লালন পালন করেন, গরুটা আপনার অনুগত হয়ে যাবে। আপনি একটা সাপও যদি পোষণ করেন, এমনও পৃথিবীর জমিনে আপনি ইউটিউবে দেখবেন যারা সাপ নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? সাপ তার অনুগত হয়ে গেছে। কেউ বাঘ নিয়ে খেলা করে, বাঘ অনুগত হয়ে গেছে। অর্থাৎ মানুষের উপরে কোনো কিছু নাই, মানুষ যেটার দাবিদারি করে মানুষের কাছে সেটা অনুগত হয়ে যায়। ওই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজাগান রাজা হিন্দুস্তান ডাক দিয়া কয়, যে আগুনের তোমরা পূজা করো, ওই আগুন তোমাদের তাবেদারি করে কিনা, তোমাদের অনুগত হয় কিনা? ওই আগন্তুক যারা পূজারী যারা ডাক দেয়া কই, ও খাজা গরিবে নওয়াজ, এটা কেমনে সম্ভব? বলে সম্ভবটা কেমনে? আগুনের মধ্যে হাত দিয়া দেখো, আগুনের এতদিন পর্যন্ত পূজা করেছো,
আগুন যদি তোমাদেরকে না পুড়ে বুঝবা আগুন তোমারে ভালোবাসছে, আর তুমি হাত দেওয়ার পরে যদি পুড়ে যায় মনে করবা আগুনের পূজা কইরা তোমাদের কোনো লাভ হয় নাই। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আগন্তুক যারা আছে ডাক দিয়ে আর কোনো কাম নাই। মঈনুদ্দিন বুঝি আমরা দিতেছে একটা ফান্দ ফালাইয়া। আগন্তুক যারা আছে তারা কয় সর্বনাশ, আগুনে হাত দিলে কি আর হাত থাকবো, পুইরা ছাই হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। খাজা গরিবের নওয়াজ ডাক দিয়া কইরা, ও পূজারীরা আগুনের মধ্যে হাত দাও। আর পূজারীরা কয় না না, এটা কোনোদিনও সম্ভব না, যদি আমি হাত দিই আমার হাত পড়ে যাবে। খাজা গরিবে নওয়াজ ডাক নিয়ে কই, ও পূজারীরা রে, আমি তো আগুনের পূজা করি না, আমি তো ওই মাওলার পূজা করি যেই মাওলা আগুন সৃষ্টি করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ আর দেরি করে নাই, খাজা গরিবে নওয়াজ গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ মারছে। মারহাবা বলেন না। আগুনের মধ্যে ঝাঁপ মারার পরে এবার আগুন দাও দাও করে জ্বলতেছে। পূজারীরা মনে করেছে খাজা গরিবে নওয়াজ পুরো ছাই হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতর থেকে আবার সুন্দর করে বের হয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। পূজারীরা ডাক দিয়া কই, কি ব্যাপার ও মঈনুদ্দিন, তোমারও তো পুরলো না, তুমি তো ছাই হইলা না। বলে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, আমি তো আগুনের তাবেদারি করি না, ওই মাওলার তাবেদারি করি, ওই মাওলার গোলামি করি। আল্লাহর গোলাম নবীর গোলাম যারা হয়ে যায় গোটা তামাম দুনিয়া তাদের গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য পীরের প্রতি একটা মহব্বত এমন ভাবে থাকতে হবে যেন পীর তোমাকে কিছু দেওয়ার মতো উপযুক্ত মনে করে। কথা বলেন ঠিক না? পীরের উপর দিয়া যদি মুরিদ চলে, এই মুরিদ জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে? পারবে? কোনোদিনও পারবে না। আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর অনুগত ছিলেন, কিন্তু নবীর সামনে চলে নাই, অগ্রগামী হয় নাই। পৃথিবীর জমিনে একজন সাহাবী হযরতে সিদ্দিক আকবর, একমাত্র সাহাবী যিনি সিদ্দিক আকবর টাইটেল পেয়েছেন, লকব পেয়েছেন। আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা নবুয়তের দলিল দেন। আমার নবী বলে, রে আবু বকর, ওই সিরিয়ার জমিনে গিয়া যে স্বপ্ন দেখে আমার কাছে আসছো, আমি মক্কার জমিন থেকে ওই স্বপ্নের খবর জানি। মক্কা শরীফ থেকে যেই নবী সিরিয়ার খবর জানতে পারে, তো মক্কার মদিনা শরীফ থেকে বেজুরার খবর জানেনি। কথা কইনা জানেনি। কাসিদাতুল বুরদা, উলামায়ে কেরাম যদি থাকেন অনেকেই জানবেন। কাসিদাতুল বুরদা আবুল হাসান মুহাম্মদ আল বুসরি লিখেছেন। কাসিদাতুল বুরদার নাম শুনি, এর হাকিকত কিন্তু আজও শুনি নাই, আমি নিজেও শুনি নাই, আজকে শুনে নেন। 1213 খ্রিস্টাব্দে ওই আবুল হাসান মুহাম্মদ আল বুসরি পৃথিবীর জমিনে আগমন করেছেন। বড় হইলেন, বড় আলেম হইলেন। আলেম হওয়ার পরে আল্লাহ তাআলা ওনার একটা রোগ দিয়েছেন, উনি প্যারালাইজড হয়ে গেছেন, এক পা এক হাত অবশ হয়ে গেছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাত পা অবশ হওয়ার পরে আবার ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, খনকার দেখায়, কিন্তু রোগ ভালো হয় না। প্যারালাইজ রোগী কিন্তু তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। রাত্র গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় উঠছে, তাহাজ্জুদের সময় উঠিয়া চিন্তা করতেছেন আল্লাহর হাবিবের জন্য। রোগ যেহেতু ডাক্তার ভালো করতে পারে নাই, কবিরাজ ভালো করতে পারে নাই, আমার বিশ্বাস রে সকল ডাক্তারের ডাক্তার যিনি দুনিয়ার জমিনে আছে ওই মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে। আল্লাহর হাবিবের শানে একটা কবিতা লেখা শুরু করলেন, আল্লাহর হাবিবের শানে পক্তি লেখা শুরু করলেন। কবিতা লেখা শুরু করার পরে কবিতা
লেখা যখন ঘুমায়া গেছে, ওই মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আসার ক্ষমতা আসেনি? আছে। ইমাম বুসরি কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসছেন? ঘরে। আমার নবী ডাক দিয়া কই, ইমাম বুসরি তোমার ঘরে কেন আসছে জানোনি? তুমি যেই কাসিদাতুল বুরদা, যেই পক্তি কবিতা ঘরের মধ্যে বৈশা লিখতেছো যাই নামাজের মুসল্লায়, সেই খবর মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। আমি রহমাতুল লিল আলামিনের মদিনায় থাকতে পারি নাই, ওই মদিনাতুল মুনাফফারা থেকে তোমার ঘরে আসছি রে। তুমি একটু সোজা হয়ে শুয়ে থাকো। স্বপ্নে আল্লাহর হাবিব বলতেছেন সোজা হয়ে শুয়ে থাকো। ইমাম বুসরি যখন সোজা হয়ে শুইলেন, আল্লাহর হাবিবের কোন এলোপ্যাথিক ওষুধ না, হোমিওপ্যাথিক ওষুধ না, কোন ডাক্তারি ওষুধ না, কবিরাজি ওষুধ না, আমার নবী, আপনার নবী, বরকতের নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মুখের লালা মুবারক লাগা দিছে। ওই ইমাম বুসরির একটা শরীরের উপর চাদরটা দিয়া ঢাইকা দিয়া আল্লাহর হাবিব আবার মদিনা শরীফ চলে গেছে। একটু চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে? ওই মদিনাতুল মুনাফফারাতে যাওয়ার পরে ইমাম বুসরি যখন ঘুম থেকে জাগ্রত হইছে, ইমাম বুসরি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, এই চাদর তো আমার নবী, রহমতের নবী স্বপ্নে আমাকে দিয়ে গেছে। যেই স্বপ্নে যে চাদর পাইছি, সজাগ হওয়ার পর দেখি চাদর আমার শরীরের উপরে। আমি যখন আমার এই পঙ্গু শরীর নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি, আমি দেখতেছি রে ওই মদিনার কামলি ওয়ালা নবী তুতুল মুবারকের ওসিলায় আমার হাত এবং পা পুরোপুরি ভালো হয়ে গেছে। সেই নবী হলেন ডাক্তারেরও ডাক্তার, কথা কন না, ডাক্তারেরও ডাক্তার। ইমাম বুসরি সকালবেলা এবার বের হয়েছে, ফজরের পরে বের হয়ে হাঁটতেছে। হাঁটার পরে এক বন্ধু ডাক দিয়া কই, ইমাম বুসরি তুমি যে কবিতাটা লিখছো, এই কবিতাটা আমি আবার তোমারে শোনাবো। ইমাম বুসরি কই, আমি রাত্রেবেলা কবিতা লিখছি, তুমি কবিতার খবর কেমনে জানো? ওই বন্ধু ডাক দেয়া করে, ইমাম বুসরি শুধু কবিতার খবর জানি না, আল্লাহর নবী যে তোমার ঘরে আইসা গেছে সেই খবর পর্যন্ত আমি জানি। আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কি না? ডান হাতটা উঁচু করে বলেন ঠিক নেবে ঠিক? ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা এখন মাহফিল, ইমাম বুসরির কথা বাদ দিলাম, ইমাম বুসরির কাসিদাতুল বুরদা থেকে শিক্ষা পাইলাম। কাসিদাতুল বুরদা আমরাও মানি, আবার তারাও মানে। তারার মুখে কি কাসিদাতুল বুরদার ভক্তি সব আছে। কাসিদাতুল বুরদার ওয়াজ চলে, কাসিদাতুল বুরদার কাসিদা চলে, ওয়াজের ভিতরই করে। কিন্তু আবার ওয়াজের ভিতরে এইটাও কয় নবী রওজা মুবারকে পয়চা গুলা শেষ হয়ে গেছে। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। যে নবী ইমাম বুসরির ঘরে আসতে পারে, ওই নবী তো দক্ষিণ বেজুরাতেও আসতে পারে, আন্দিয়ারও আসতে পারে, হবিগঞ্জে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যে নবী আসার ক্ষমতা আছে, ওই নবী শুধু বেজুরা না, গোটা তামাম দুনিয়ায় যাওয়ার ক্ষমতা আছে। একটু আওয়াজ করে বলেন ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ বন্ধু, এই জন্য বলি নবীর ব্যাপারে ঈমান আকীদা আগে ঠিক করেন, তারপরে আপনার দেখবেন দিন দিন উন্নতি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এখন তো নবীর ব্যাপারে কথা বলতে গেলে কই হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন,
আমি এক মাহফিলের মধ্যে আলোচনা করতে গেলাম, হুজুর আমলের ওয়াজ করেন, যেখানে আমি জুমা পড়াই। আমি বললাম যে ভাই, আমি বছরে 52 সপ্তাহে কিন্তু আমলের ওয়াজ করি। বছরে ইমাম সাহেবেরা এক বছরে 52টা সপ্তাহ আমলের ওয়াজ করে, কিন্তু মাহফিলের মধ্যে মানুষ ইমানের কথা শোনার জন্য আসে। কারণ ইমানের দামটা এত বেশি। এখন কিন্তু আখিরি জামানা চলতেছে, কথা বলেন ঠিক না বেঠি? এই আখিরি জামানার মধ্যে ইমান রাখা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই আখিরি জামানার মধ্যে ইমান রাখতে গিয়ে মানুষ এদিক সেদিক দরাদরি করতেছে, মানুষ এই দলে যায় সেই দলে যায়। আবার কই মুসলমানের মধ্যে এত দলাদলি হইল কেন? দলাদলি আমরা করি নাই, আমাদের মিলাদ কিয়াম কিন্তু শত শত বছর ধরে চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীকে নূর নবী মানে এটা নতুন কোনো বিষয় না। নূর নবী আল্লাহর নবী নিজে বলে গেছেন, সাহাবায়ে কেরাম মেনেছেন, তাবিঈনগণ মেনেছেন, তাবিঈনগণ মেনেছেন, মুজতাহিদগণ মেনেছেন, চার মাযহাবের ইমাম মেনেছেন, চার তরিকার ইমাম মেনেছেন, আল্লাহর ওলিরা মেনেছেন, এবং সুন্নি মানুষরা মানে। কথা বলেন ঠিক না বেঠিক? নূর হচ্ছে একটা আলো, যে আলো দ্বারা নিজের কলবটা আলোকিত করা যায়। সুবহানাল্লাহ বলেন। বাতিল ফেরকা যারা আছে তাদের যদিও চেহারা সুন্দর, কিন্তু কলবের মধ্যে অন্ধকার। বইল কেন? কলবের মধ্যে অন্ধকার হওয়ার কারণে চোখ দুইটা অন্ধকার হয়ে গেছে, কারণ চোখ থাকতেও কানা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? চোখ থাকতে কানা হয়ে এখন নবীরে যদি দেখে চশমা লাগাইছে, এমন চশমা, কালো চশমা, রওজা মুবারকে নবীজি মুর্দাব, নবী কিছুই উম্মতের খবর জানে না। আরেকটা ইউটিউবের মধ্যে আলোচনা শুনলাম, ডাক দিয়া কয় আল্লাহর নবী হাশরের ময়দানে নিজের কল্যাণ এবং অকল্যাণ করার মতো কোনো ক্ষমতা থাকবে না। একটু ইমানের আওয়াজে কি নাউজুবিল্লাহ বলা যাবে? নিজের কল্যাণের খবর থাকবে না, নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আপনি জানবেন ভালো কইরা, একজন পিসাব আছে বাংলাদেশে, বড় পিসাব, নাম কইলাম না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ওয়াজ করতেছে। কো ফাতেমা, আমার নবীর যখন বলল ইয়া আবি, আমি তো পৃথিবী থেকে বিদায় হইব, আপনি বলেছেন আপনার পরে, কিন্তু আমার কবরের কি হালত হবে? আমার নবীজি বলতেছেন, ও ফাতেমা, কবরে গেলে তুমি নবীর কন্যা পরিচয় দিলে লাভ হবে না, নবীর আপনার মাওলা আলীর স্ত্রী পরিচয় দিলে লাভ হবে না, হাসান হুসাইনের পরিচয় দিলে লাভ হবে না, আমলের পরিচয় দিতে হবে। অথচ আল্লাহর নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের রমণীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। যে আমার নবী কই জান্নাতের রমণীদের সর্দারিনী, আর পিসাব ওয়াজ করতেছে কবরে গেলে মা ফাতেমার কোনো খবর থাকবে না, নবীর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। এরা বেজোরার মুসলমান, আন্দিওরার মুসলমান, সুন্নি মুসলমান, আজকে একটা কথা শেষ বলে দিয়ে যাই, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগবে না। একজন আদনা সুন্নি মুসলমান যদি কবরের ভিতরে আমার নবীর পরিচয়টা দিতে পারে, ওই কবর আর জাহান্নামের আগুন জ্বলবে না, ওই কবর আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। মা ফাতেমা দূরের কথা, নবীর গোলামি তো কবরে নবীর পরিচয় দিলে জান্নাত। কথা কোনা ঠিক নেই? কবরে প্রশ্ন কয়টা? এই কথা কই ওয়াজ শেষ, পেশা বুঝে চলে আসলে, পেশা বুঝে নিয়ে আসেন। কবরে প্রশ্ন কয়টা? 3টা। বুখারীতে আছে একটা। কয়টা জানে? বা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, একটা প্রশ্ন। আর আমাদের বাংলাদেশের মৌলবীরা শিখাইছি কি? মার রাব্বুকা ওমা দিনুকা ওমান, কথা কোন ওমান নাবিউকা। এই সহজ ভাবে মানুষ একেবারে মুখস্থ করায় ফেলছে। ছোট্ট একটা কথা মনে পড়ছে, কষ্ট হইতেছে আপনাদের? ছোট একটা কষ্ট বুঝাইতেছি, একটা প্রশ্ন বুঝাই। আপনার জিবরিল আমিন যখন নবীর কাছে আসছেন, নবীর কাছে আয়েশা বলছেন ইকরা, কি বলছেন? ইকরা, আপনি পড়ুন। এটা কিন্তু আমরের সিগা, আপনি পড়ুন, আপনি পড়ুন। আমার নবী বলেছেন আনা বিকারি, আমি পাঠক নই। কিন্তু বাংলাদেশের মৌলবীরা, আমরা যখন পড়ছি তখনও পড়ছি, কিতাবে লেখছে আমি নবী নাকি কইছে যে আমি পড়তে জানি না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
আমরা হেতারা না তো সুন্নি হুজুরও তো ওয়াজ করছে, আমি নিজেও শুনছি। এলেম আমল না থাকার কারণে যা হয় আর কি। জিবরিল কইছে ইকরা, আপনি পড়ুন। নবী কইছে আমি পড়তে জানি না। আচ্ছা, যারা জ্ঞান আছে, কারি শব্দের অর্থ কি জানি না? না পাঠক। কারি অর্থ কি? পাঠক। হ্যাঁ, ইসমে ফাইলের সিগা। মাশাআল্লাহ, মারহাবা, মুহাক্কিক। আলহামদুলিল্লাহ, শুকরান লাগা। খুশি হইলাম আলেম সমাজ এখানে আছে। কারি শব্দের অর্থ পড়তে জানি না, কারি অর্থ হলো পাঠক। আনা বিকারি মানে আমি পাঠক নই। তুমি জিবরাইল বলবার আমি রাসূল পড়বো, এটা হতে পারে না। যখন জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এবং আমার নবী কই এবার ঠিক আছে, জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই তো মৌলবীরা ওই যে বাংলাদেশে ওয়াজ বানাইছে, কোন নবী তো আলিফ বা তা সা এর কোনো জ্ঞানই ছিল না। অথচ নবী রহমতের নবী ফরমান বুইস্তু মুআল্লিমান, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। দুনিয়ার জমিনের কোনো শিক্ষক আমার লাগে না। একটু আওয়াজ কইব যে বলে না উস্তাদ মনে বেশি একটা ভালো না, এই জন্য পড়াশোনাটা বেশি ভালো হইতেছে না, ছাত্র বেশি ভালো পারে না। তুমি যে কইলা মৌলভী সাহেব যে নবী আলিফ বা তা সা হরফ চিনে না, এই কথাটা তো নবী পর্যন্ত না, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। মানে আল্লাহ শিক্ষকতায় অপারগ, এজন্য নবীরে শিখাইতে পারে নাই। আসল কথা হলো কি, দুনিয়ার জমিনে যারা অহংকার করবে ইলম নিয়ে, তাদের অহংকারের দাম্ভিকতা আল্লাহ বন্ধ করে দিবে। আর একটা আদনা মানুষও যদি নবীর প্রেম থাকে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এমনও মানুষ পৃথিবীর জমিনে আছে রিকশা চালক, কিন্তু আল্লাহ সম্মান বাড়াইয়া দিচ্ছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। একটা ভ্যান গাড়ি চালায়, আল্লাহ সম্মান বাড়াইয়া দিচ্ছে নবীর মহব্বত থাকার কারণে। ঢাকার জমিনে একটা রিকশাওয়ালার মধ্যে একজন আলেম উঠলেন, পরিচিত আলেম। রিকশাওয়ালা শুধু পেট্রোলের মধ্যে যখন প্যাডেলের মধ্যে যখন পাড়া দেয় আর মদিনার গান গাই, সুবহানাল্লাহ বলবেন না? মদিনার গান গাইতেছে, পিছন থেকে আলেম ডাক দিয়া কই তুমি মদিনার গান গাও কেন? ওই রিকশাওয়ালা চোখের পানিটা ছেড়ে দিয়েছে, ও হুজুর মদিনার গান গাই রে, আমি জানি না কোনদিন আমি মদিনা যেতে পারবো কিনা। আমি মদিনার প্রেমে পড়ে কান্দি, মদিনার প্রেমে পড়ে কান্দি। আমি রিকশাওয়ালা কেমনে 1-1.5 লাখ টাকা পাবো উমরা করার জন্য, মদিনা যাওয়ার জন্য। ওই আলেম ডাক দিয়া কলে ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবা না। কিছুদিন পরে এই রিকশার মধ্যে একটা ধনী ব্যক্তি উঠেছে। ধনী ব্যক্তি যখন পিছনে বসে আছে, ওই রিকশাওয়ালা তখনও মদিনার গান গায়। ওই বড় লোক ধনী ব্যক্তি ডাক দিয়া বলতেছে, তুমি কি বলো কো মদিনার গান গাই কেন? মদিনা যাইতে পারবো না, তবে মদিনার মহব্বতটা নিয়া প্যাডেল মারি আবার মদিনার গান গাই। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কই, মদিনা যাইতে তোমার কি বড় ইচ্ছা হয়? ইচ্ছা হয়, কিন্তু টাকা নাই, পয়সা নাই। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, হ্যাঁ আমি যদিও ধনী, আমিও কিন্তু মদিনার পাগল। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই ধনী ব্যক্তি রিকশাওয়ালা তারে ডাক দিয়া করে, রিকশাওয়ালা আর চিন্তা করবি না রে, আমিও মদিনা যাইব, আমার সাথে তোর মদিনা নিয়ে যাইব। আল্লাহু আকবার বলে। আল্লাহ ইচ্ছা করলে পারিনি, কথা কোন পারিনি, বসে আছি। রাত 12টা পার হয়ে গেছে, কিছু সময় আছে আল্লাহর কাছে বান্দা চায়, কথা কোন ঠিক না? আর কিছু সময় আছে আল্লাহ কই কি নিবি নে, সুবহানাল্লাহ বলবেন না? রাত 12টার আগে বান্দা চায় আল্লাহ দেও, আল্লাহ দেও। আর এখন 12টা পার হয়েছে, তো আল্লাহ বলতেছেন বান্দা কি চাইবি চা, যা চাইবি আমি আল্লাহ তা দিব। 12টার পরেও যারা বসে আছেন তাদের পার্থক্য অনেক বেশি। আল্লাহর কাছে এখন চাইবেন, আমার আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার আব্বাজিরা, গাউসিয়া হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিল, আমি যেই কথাটা বলতেছিলাম রে আব্বাজি, পৃথিবীর জমিনে কেউ কোনোদিন থাকবে না, কিন্তু মদিনার থেকে ঈমান এসেছে। ঈমান আসছে কোন জায়গা থেকে? আরো জোরে কোন? আর নবী বলেন লা দিনার ওয়ালা দিরহামান, আমি কিন্তু পৃথিবীর জমিনে দিনার ও দিরহাম কোনো কিছুই রেখে যায় নাই। আদম নবী থেকে শুরু করেন, একটু খেয়াল করেন, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আছে, তাদের কোনো সম্পদ পৃথিবীর জমিনে এখন আসেনি।
কথা কোন আছে? আদম নবীর 5 শতক সম্পদ আছে, একখানি আছে, আমার নবীর আছে? কয় না না, কোনো সম্পদ নাই। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, লা ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামান, আমি পৃথিবীর জমিনে দিনার দিরহাম কোনো কিছু রেখে যায় না ওয়ারিস হিসেবে, শুধু রেখে গিয়েছি আমার উম্মতের ভিতরে যারা আমি কামলিওয়ালা নবীর পাগল যারা হবে সেই সকল আলেমদেরকে রেখে গিয়েছি। ওই আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলি মাফ হইতে থাকে। কিন্তু দুঃখ হইল কি, আমরা কি সগীরা গুনাহ করি না বেশি কবিরা গুনাহ করি? কথা কন না, বেশি বেশি কবিরা গুনাহ করি, সগীরার চাইতে কবিরা বেশি, মিথ্যা কথা বলি বেশি। মিথ্যার ফুলঝুরি এখন আমাদের কাছে, শুধু মিথ্যা কিন্তু মানুষের কাছে কয় না, পীর সাহেবের লোক মিথ্যা কথা কয়, আসেনি? হ্যাঁ, পীর সাহেবের সাথে মিথ্যা কথা বলে, বড় ভাইয়ের সাথে বলে, বাবার সাথে বলে, মিথ্যা বলতে বলতে একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আব্বাজি রে, এই মাহফিলটা আজকে 4th বার্ষিক মাহফিল হইতেছে গাউসিয়া হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের সুন্নি মহাসম্মেলন। জানি না রে আব্বাজি, মাহফিলটা কার জীবনের জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। আরে নবীরা যারা মূর্খ বলতেছে, ওই নবীর আর উচ্চ সম্মানের জন্য সুন্নি মহাসম্মেলন করা হয়। যেই কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানে নবী নিজের কল্যাণ অকল্যাণ করতে পারবে না। আল্লাহ কই, দুনিয়ার জমিনে আমার বন্ধু নবীকে আমি শাফায়াতের খাজিনা দান করে দিয়েছি। হাসরের ময়দানে আমার নবী শাফায়াত করবে, সুবহানাল্লাহ বলবেন না? নবী যে শাফায়াত করবে এতে কোনো সন্দেহ আছে? কথা কোন আছে? নাই। নবী শাফায়াত করবে, নবী তরায় আনিবে। এজন্যই তো বলে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মরণেরই পরে তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সবাই আসবে যে ছেড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? গত পরশুদিন আব্বাজি আমার বড় চাচার ছেলে ব্রেন স্ট্রোক করে মারা গেলেন, বয়স বেশি হবে না। মাগরিবের পরে যখন খবরের মধ্যে নামাইলাম, কবরের ভিতরে আমি নেমে আছি, আমার সাথে আমার 2 ভাই নেমেছে। কবরের ভিতরে নামার পরে আমার পায়ের মধ্যে মশা কামড়াচ্ছে। আমি চিন্তা করে দেখলাম, রে আজকে কবরের ভিতরে দাঁড়ায় আছি, মশা কামড়াইতেছে, সহ্য করতে পারি না। আর যে ভাইকে রাইখা যাইতেছি, যদি জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যায়, 99টা সাপ কিন্তু কবরের মধ্যে চলে আসবে, কামড়াইতে থাকবে। কেমনে আমার ভাই সহ্য করবে? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সুন্নিরা কবরের ওয়াজ করে। কবরের ভিতরে নবী আছে না নাই? আরে মরণের সময় নবী আছে, কবরেও আছে, ওই হাসরের মিজানের পাল্লা আছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, হাসরের ময়দানে আমল নামা যখন মাপা শেষ হয়ে যাবে, উম্মতকে জাহান্নামের দিকে টেনে ঘেঁষড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলবে, দাঁড়াও রে, আমার উম্মতের মাপটা মনে হয় সঠিক হয় নাই, আমি রাহমাতুল লিল আলামিনের সামনে আবার মাপ দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, মাপ তো হয়ে গেছে। বলে না রে, না মাপ হয় না, আবার নিয়ে আসো। আমার রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন গুনাহগার উম্মতের মাপ দেওয়া হইবে,
আমার নবীও জানে তার আমল কম হওয়ার কারণে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পদের পাল্লা ভারী হয়ে যাবে। আমার রহমাতুল্লিল আলামিন নবীর নাম মুবারকের অক্ষরগুলো মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফগুলো আল্লাহর নবী ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে যখন রাখবে, পূর্ব মুহূর্তে যেই পদের পাল্লা ভারী হয়েছে রে, আমার নবীর হাত মুবারকের উসিলায় নাম মুবারকের উসিলায় মুহূর্তের ভিতরে ওই নেকের পাল্লা আবার ভারী হয়ে যাবে। সেই নবীকে বন্ধু বানাও, শুধু নিজেকে আশিকে রাসূল বললে হবে না, নবী তোমারে ভালোবাসা লাগবে। কথা কোন না? আমি যদি বলি নবী আপনারে ভালোবাসি, আমার নবী যদি কই তোরে উম্মত হিসেবে স্বীকার করি না, কোনো লাভ আসেনি। কথা কোন আসেনি? আমি পৃথিবীর জমিনের নেতা মানি, নেতা যদি আমারে স্বীকার করে এটা আমার কর্মী, তাহলে লাভ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু উম্মত হইছে, কিন্তু উম্মত যদি আমার নবী স্বীকার না করে কোনো লাভ হবে না। এই জন্য খাঁটি উম্মত হওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? ডান হাতটা উঁচু করে দেখান, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। গাউসিয়া হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন, সুন্নি মহাসম্মেলন। আব্বাজি, আমি আপনাদের কাছে 5 মিনিট যে আয়াতে কারিমা পড়েছি এর ব্যাপারে কথা বলবো। 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আমি গৌসুল আজম ইমামত কাওয়ান কা জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম মুস্তাফা। মাশাআল্লাহ, জবানটা খুলে নাম সময় বজনে হেদায়ত পেলা খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ উসমैनोती मिल्लत पेला मुस्तफा जाने रहमत पेला औलादे नबी औलादे वली हजरत शाह प्यार
या मनी सैयदी मुर्शिदी हजरत शाह वजीउद्दीन रामपुरी हदिया ने तीन मिल्लत पहला मुस्तफा जाने रहमत औलादे नबी औलादे वली दादा मुर्शिद कबला शहंशाह तरीकत अमीर शरीयत आध्यात्मिक जगतेर उज्ज्वल नक्षत्र सैयद गुलाम मौला रहमतुल्लाहि अलैहि और सैयद अब्दुल अव्वल अल कादिरी रहमतुल्लाहि अलैहि उस नगीने बेलावत बेला मुस्तफा जाने रहमत बेला सैयदी मुर्शिदी केबला ओ काबा अल्लामा अलहाज शाह सूफी हुसैन अहमद सुन्नी अल कादिरी खिदमते अहले सुन्नत पहला मुस्तफा जाने रहमत पहला दर्दी कल्ब में अज़मत मुस्तफा दर्दी कल्ब में अज़मत मुस्तफा हिकमते आला हज़रत पेला मुस्तफा जाने रहमत पेला ला मुशमए बज में हिदायत पेला लाडले प्यारे रसूल ये सलामी आज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद मदीने की चाँद बेहुद सलम बलागल उला बिकबदिही कशफत तुजा बिजमा